সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমি ইন্দ্রজিৎ দেব সজ্ঞানে বলছি, আমি তোকে ত্যায্যপুত্র করলাম। আমি আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে গেছি। কার সাথে? আলিয়া আর নিরুপমা দেবের সঙ্গে। লিসেন মম, ও যদি আমাকে টাচ করে খুব খারাপ হয়ে যাবে, কিন্তু বলে দিচ্ছি খুব খারাপ হয়ে যাবে। কিন্তু টাচ না করলে হবে কি করে? এই 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 আজ এই অবধি মারলাম। বাবার বয়স হয়েছে আমি জানি, কিন্তু আমাদের বয়স হয়নি। একটা কথা মাথায় রাখবে, আজকে যা পাপ তুমি করেছো, বাবাকে ধাক্কা দিয়েছো, তার প্রায়শ্চিত্ত কিন্তু তোমাকেই করতে হবে। তোমাকেই। চলুন বাবা, চলো চলো এখান থেকে। আজও মনে পড়ে তোকে নার্সিং হোম থেকে নিয়ে এসে কোলে করে নিয়ে এসে পাশে শুয়ে দিয়েছিল, আর দু চোখ ভরে দুই ছেলেকে দেখতাম। কি কি অহংকার হয়েছিল তোকে নিয়ে, অহংকার। সারা রাত তোর পাশে বসে থাকতাম, তোর মা যতটা না সময় দিত তার থেকে অনেক বেশি সময় আমি দিতাম। তোকে তোকে খাওয়ানো, ইঞ্জেকশন দেওয়ানো সব সব করতাম। কত স্বপ্ন ছিল তোকে নিয়ে বিকি, কত স্বপ্ন ছিল। আজ আজ সব 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 স্বপ্ন তুই তুই ভেঙে দিলি, সব ভেঙে দিলি বাবা। আমি ইন্দ্রজিৎ দেব সজ্ঞানে বলছি, আমি তোকে তোকে ত্যায্যপুত্র করলাম। দেব ইন্ডাস্ট্রিজ বাড়ি সম্পত্তির কানাকড়ি তুই পাবি না। আমি আইনানুগ সমস্ত সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করলাম। ঠিক আছে, ঠিক আছে।
বাবা, ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছ। তোমার বিল করার আগেই আমি আমার খেলা খেলে দেব। এমন খেলা খেলবো কি তুমি চিন্তাও করতে পারবে না। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তোর চোখের সামনে যে ঘটনা ঘটলো তুই তার কোনো প্রতিবাদ করলি না। পুলিশ তোর ছেলেকে নিয়ে গেল, তুই তার কোনো প্রতিবাদ করলি না। কেন? কেন বল, কেন করলি না? অথচ আজকে কিন্তু তুই লোক পাঠিয়েছিস তোর ছেলের বেল করাবার জন্য। আশ্চর্য, ওই ছেলেটাকে এত অপদস্থ হতে হলো, তুই তুই কিছু বললি না কেন রে? কেন? উত্তর দে, কেন বললি না? আমি যতদূর জানি তুই কখনো হার মানিস না। আচ্ছা আচ্ছা, ওই মেয়েটার সাথে যে ছেলেটার বিয়ে হলো, সে কে? সেই ছেলেটা কি? আশ্চর্য, তুই কথার জবাব দিচ্ছিস না কেন? ওই ছেলেটাকে বিয়ের মণ্ডপ থেকে পুলিশ তোর ছেলেকে নিয়ে চলে গেল, তুই চাইলে আটকাতে পারতিস, অথচ তুই আটকাসনি কেন? বল, কেন আটকাসনি? বল কেন? এসব কথা এখন থাক স্বাগতা। যা হয়েছে মঙ্গলের জন্যই হয়েছে। তুই এখন বিশ্রাম নেই, আমার কাজ আছে, আমি বেরোচ্ছি। বেরিয়ে তো যাবি, পালিয়ে যাচ্ছিস না, পালাবার তো পথ নেই। আমি আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে গেছি। কার সাথে? আলিয়া আর নিরুপমা দেবীর সঙ্গে। আমাকে অপদস্থ করে কি লাভ হলো ড্যাড? কি বলতে চাইছো কি তুমি? তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? না, তুমি চাইলে তোমার এক ইশারায় পুলিশ আমাকে ছেড়ে চলে যেত, আমি বেকসুর খালাস হতে পারতাম, কিন্তু তুমি তা করলে না। আমার তো সন্দেহ হচ্ছে পুরো ব্যাপারটার পিছনে তোমার হাত আছে ড্যাড। নাহলে তুমি এইভাবে নির্লিপ্ত থাকতে পারতে না। মানে কি বলছো তুমি? আমি বলতে চাইছি যে আমার তোমার উপর সন্দেহ হচ্ছে ড্যাড, আর যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় ড্যাড, তাহলে বিশ্বাস করো বাবা আর ছেলের সম্পর্ক থাকবে না। এই ঋষি, এসব কি বলছিস? আমি ঠিকই বলছি পিপি। সুনীত বাসুর সামনে এত কিছু হয়ে গেল, আর সুনীত বাসু চুপ করে ওগুলো মুখ বুঝে দেখলেন। আলিয়ার সাথে অন্য একটা ছেলের বিয়ে হয়ে গেল, উনি তাতে মত দিলেন, বলা ভালো উদ্যোগ নিলেন। আমি এই সুনীত বাসুকে চিনি না আমি ওনাকে। আমি তোমাকে খুব ভালোবাসতাম ড্যাড। I used to love you a lot, but now I hate you. I do hate you. I really hate you now. ড্যাড, ড্যাড, তুমি চলে যাচ্ছ, যাও ড্যাড, কিন্তু নিরুপমা দেবকে আমি ছাড়বো না। আমি নিরুপমা দেব, পৃথ্বীজিৎ দেব, কাউকে ছাড়বো না। আমি দেব বংশকে শেষ করে দেবো, এক একজনকে শেষ করে দেবো আমি। দেখো আমি কি হাল করি ওদের, আমি শেষ করে দেবো ওদের, শেষ করে দেবো ওদের।
আগে আসবো। কে? আগে আমি। কি দরকার? আগে বলছিলাম যে সময় তো হয়ে এলো, এবার তাহলে চলুন। কোথায় যাব? আগে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? আগে চোমের বাড়ি যাব? হত ছাড়া দেখ তুই। আচ্ছা, আপনি কোথায় কোথায় জিনিসপত্র শোনেন কেন? বস করে বেরোন এখান থেকে, বেরোন, আগে? বেরিয়ে যান। আমি শ্বশুর বাড়ি যাব না, যাব না, যাব না, যাব না। শুনুন, হিন্দু শাস্ত্র মতে আমাদের মধ্যে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে শ্বশুর বাড়ি যেতে হবে। যেতে হবে না? আগে বোঝাচ্ছি মনে দাঁড়াও। মম, 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 আরে আসতে। কি হয়েছে? কি হয়েছে? লোক আমাকে জোর করে শ্বশুর বাড়ি নিয়ে গেছে। আমি যাবো না, ওর সঙ্গে আমি থাকতে পারবো না। ইম্পসিবল, যাবো না। তুই যাবি না, আমি বলছি তুই যাবি না, যাবি না, যাবি না। কেন? কেন যাবে না? আরো যাবে না, বুঝতে পারছো না? দরকার হলে তুমি এখানে থেকে যাও ওই ঘর জামাই হয়ে, কিন্তু ও যাবে না। ব্যাস। না, আমি থেকে যেতাম জানেন, কিন্তু না, বাড়িটা আমার যেন কেমন চিড়িয়াখানা। আপনাকে সিংহী মনে হচ্ছে, আপনার মেয়েকে বাঘিনী মনে হচ্ছে। আমাকে সিংহী মনে হচ্ছে? তাছাড়া কি, কেমন যেন গর্জন করছেন সব সময়। খালি মনে হচ্ছে এই বুঝি ঘাড়ে চেপে নেংটি ইঁদুরের মতো আমাকে খেয়ে ফেলবেন। শাট আপ! তুমি জানো আমি কে? আমি তোমার শাশুড়ি হই। তুমি জানো হু অ্যাম আই? আই অ্যাম মিসেস শকুন্তলা দেব। কে আপনি? আমি শকুন্তলা দেব। তো কে? কে মানে? তুমি বুঝতে পারছো না আমি কে? আমি ওর মা। সেটা তো জানি, ওই কারণেই তো আপনার কাছে এসেছি বিদায় চাইতে। আমার মাও ওখানে অপেক্ষা করছেন বউকে বরণ করার জন্য। কোনো বউ তো যাবে না, বরণ হবে না। ইউ জাস্ট গেট আউট, গেট আউট। কেন যাবে না? ও যাবে। আলিয়া, বলো। তৈরি হই না। আমি যখন বলেছি যাব না, আমি শ্বশুর বাড়ি যাব না। আর এই লোকটার সঙ্গে তো যাবই না। লোকটা দেখো, একটা ক্যাবলা। ওর নামটা যেন কি বলেছিলেন? গবা না? গোবর্ধন। ওর নাম গবা। জাস্ট কান্ট ইমাজিন একটা পুরুষের নাম গবা হতে পারে। ওর বাড়িতে এয়ার কন্ডিশনার নেই, ডাইনিং স্পেস নেই, প্রপার বিছানা নেই। আর বাথরুমটা কি জানো? কমন বাথরুম। ওখানে কার্পেট। ভাবলে শরীর খারাপ করছে। আমি এত বড় বাড়িতে এত যত্নে এত বিলাসিতার মানুষ হচ্ছে ওর বাড়ি যাওয়ার জন্য যাব না। আমি যাব না, যাব না, যাব না, ব্যাস। তুই যদি না যাস বাবা কিন্তু কি? তোকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবে। বঞ্চিত করবে সম্পত্তি থেকে? কেন বঞ্চিত করবে? কেন? আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে সম্পত্তি থেকে কেন বঞ্চিত হবে? আগে অসুবিধে নেই, আমি তো আছি। আমি আপনার মেয়েকে খাওয়াবো। উনি আমার মেয়েকে খাওয়াবেন? আগে আপনি কি খাওয়াবেন আমার মেয়েকে? আগে যা খাই আমি তাই। আমার মা না খুব ভালো ডাঁটা চচ্চড়ি করেন। এছাড়া ডাল, ভাত, তরকারি, কতই বা খরচা হবে, ওইটুকু তো পেয়ে। শাট আপ, শাট আপ। তুমি বুঝবে না, তুমি ব্যাপারটা বুঝবে না। তুমি জানো দেববাড়ির কত টাকা? জানো? ক্যান ইউ ইমাজিন তোমার কোথায় বিয়ে হয়েছে? তোমার সোনায় মুড়ে রাখতে পারি আমরা। দেখুন, আমাকে মাফ করবেন। আমি গরিব হতে পারি ঠিকই, কিন্তু তাই বলে আমাকে টাকার গরম বারবার দেখাবেন না। আমি খুব সাধারণ একটা ছেলে। আমি নিরুপমা দেবীর কথায়, সুনীত বাবুর কথায়, আপনার স্বামীর কথায় আপনার মেয়েকে বিয়ে করেছি। আপনার স্বামীর কথায় মানে এই নয় যে আপনি আমাকে হেয় করবেন, আমাকে কথা শোনাবেন, আমাকে ছোট করবেন। আপনাকে আমি বলছি, আপনি কিন্তু ভুল করছেন।
আপনি শ্বশুর বাড়িতে চলুন, নইলে আপনাকে পস্তাতে হবে। কিন্তু সারা জীবন এই বাড়িতে আপনাকে থাকতে হবে। ও এই বাড়িতেই থাকবে, ও তোমার বাড়িতে যাবে না। দরকার হলে ও তোমাকে ডিভোর্স দেবে। কেন মেয়েটার মাথা খাচ্ছ? ও বিয়ে করেছে, ও শ্বশুর বাড়ি যাবে, আর এটাই স্বাভাবিক। ওর মাথা খেও না তোমরা। মা হিসেবে বা বৌদি হিসেবে তোমাদের কর্তব্য ওকে বোঝানো। নাহলে তোমাদের অবস্থা ভিকির মতনই হবে। কি হয়েছে? কি হয়েছে ভিকির সাথে? কি হয়েছে? চুপ করে আছো কেন? কি হয়েছে ভিকির? ভিকি, ভিকি, কি হয়েছে মম? তুমি আমায় ডাকছো? কি হয়েছে? তোর বাবার সাথে তোর কি হয়েছে? হ্যাঁ, এই মেয়েটা, এই মেয়েটার জন্য বাবা আমায় আজ ত্যায্যপুত্র করেছে। আর এই মেয়েটার হাতে আজকে আমি বেল্টের বাড়ি খেয়েছি। মম, আমি কিন্তু এই মেয়েটাকে ছাড়বো না, কোনোদিনই ছাড়বো না। আমাকে ছাড়বে কি ছাড়বে না সেটা পরের কথা, আগে নিজের বোনকে ছাড়ো। তার যদি বিদায় আজকে না হয় তাহলে এই ঘরে কি কি ঘটবে সেটা জানো, বুঝতে পারছো? মম, আমি বলছি ও আপাতত এখন যাক, পরে কোনো একটা ব্যবস্থা করে নেব। ব্যবস্থা করে নিবি? কি ব্যবস্থা করবি? কি ব্যবস্থা করবি তুই? মম, পাপা যদি জানতে পারে হট করে এরকম একটা কঠিন স্টেপ নেব, তুমি তো বুঝতে পারছো কোটি কোটি টাকার প্রপার্টি, আর একটু হাসি মুখে মিষ্টি মুখে মিলেমিশে থাকি না। শোনো, আলিয়া, কি? তুই রেডি হয়ে নে, শ্বশুর বাড়ি যাবার জন্য। মম, তুমিও? তুমি সব কি বলছো মম? একবার ভেবে দেখো, এই লোকটার সঙ্গে আমি... আগে ভেবে দেখার তো কিছু নেই, সময় পেরিয়ে যাচ্ছে। আগে পাঁজির মতে আজকে হচ্ছে মহেন্দ্র যোগ আর অমৃত যোগ। ওই মহেন্দ্র যোগ অমৃত যোগ দেখাচ্ছেন আমাকে? যোগ দেখাচ্ছেন? এসব কি? কি এসব? কাকি না 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 না, পাঁজিতে লেখা থাকে যে। পাঁজিতে লেখা আছে? আমাকে দেখে আপনার কি মনে হয় আমি পুরোহিত মশাই, ঠাকুর মশাই না পণ্ডিত মশাই? আগে আপনি ঠাকুর মশাই নন, আপনি পুরোহিত নন, আপনি পণ্ডিত নন। দয়া করে গলাটা ছাড়ুন, আমার লাগছে দেবী। ভার দেবী? ভুল ভুল করে ফেলেছি, আমি ভুল বলে ফেলেছি। আচ্ছা, আপনি কি আমায় ওখানে গিয়েও মারবেন? মারবো, আরং ধুলাই দেবো। দেখুন কিরকম বলছে, বলছে ধুলাই দেবে, মারবে। শুনুন না, দেরি হয়ে যাচ্ছে, আপনি আমার সাথে চলুন দয়া করে। আমার তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। আলিয়া, আলিয়া শুন, ঠিক আছে মা, তুমি ঠিকই বলেছো, আমি যাচ্ছি। তবে উচ্চিংড়ের সাথে আমি সংসার করব না। আগে আপনি একথা বলছেন? আপনি আমার কথাটা একবারও ভেবেছেন কি? আগে বাঘের খাঁচায় লোক ফেলে দিলে যা হয়, আমার অবস্থাও তাই হয়েছে। এরকম একটা রক্ত খেকো বাঘিনীর সঙ্গে বিয়ে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। ননসেন্স! এত বড় কথা তুমি
আলিয়া শান্ত হও, শান্ত হও। এত উত্তেজনা ভালো না। হ্যাঁ, তুমি চলো আমার সাথে, চলো চলো। দাঁড়াও, তবে ও যেন আমাকে টাচ না করে। আগে আমি আপনাকে টাচ করব কেন? আমরা কি ছুঁচুই খেলছি? একা ষষ্ঠী, তুমি জানো না স্বামীরা কেন স্ত্রীদের টাচ করে? কেন করে? কেন করে? নাকা ষষ্ঠী, তুমি জানো না কেন করে? পেটে পেটে খুব শয়তানি তোমার, আমি সব বুঝতে পারি, মুখটা শুধু ভোলাবেলা। সব জানি। ওই বাড়িতে গিয়ে তুমি লিসেন মম, ও যদি আমাকে টাচ করে খুব খারাপ হয়ে যাবে, কিন্তু বলে দিচ্ছি খুব খারাপ হয়ে যাবে। আগে ঠিক আছে, আমি আপনাকে টাচ করব না, কিন্তু টাচ না করলে হবে কি করে? হবে কি করে মানে? কি করে হবে? হ্যাঁ, কি করে হবে? আগে না, টাচ না করলে ওই আসলে আমরা তো এখন বিদায় নেব, তারপরে জোট বাঁধা হবে, সেগুলো হবে কি করে?